রাখবো পরবর্তী সংবাদে। পরকীয়া ভেবে সমাজ সেবীদের মার স্বামী স্ত্রীকে, এমনটাই ঘটনার অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে। তবে এই ঘটনার 9টা দিন পেরিয়ে গেছে, 9 দিন অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ইতিমধ্যে আক্রান্ত স্বামী স্ত্রী তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। যারা সমাজসেবী হিসেবে পরিচিত তারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে। তারা মেরেছে রীতিমতো পরকীয়া ভেবে। এই ঘটনাতে কার্যত পক্ষেবার মুখ খুলেছে ওই ব্যক্তি যাকে মারধর করা হয়, যার স্ত্রীকে মারা হয়, এবং থানাতে ইতিমধ্যে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিলোনিয়া থানাতে অভিযোগ দায়ের করার 9 দিন পেরিয়ে গেলেও দোষীদের গ্রেপ্তারের কোনো রকমের ভূমিকা নেই, এমনকি কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না গ্রেপ্তারের ক্ষেত্রে, আটকের ক্ষেত্রে। এমনটাই অভিযোগ উঠে এসেছে। ওই ব্যক্তির অভিযোগকারী কি জানাচ্ছে ঘটনার পর শুনুন। ভূমিকা নিয়ে তুমি কি? পুলিশের ভূমিকা নিয়ে আমি কইতেছি, আমি গেছি আমরা দিশমে কেসটা দিশমে করছিলাম। 3 দিন পরে তারা কেসটা লইছে। প্রথম দিন তারা কেসটা তো লইছেই না, 3 দিন পরে কেসটা লইছে। যখন মিডিয়া স্টার্ট করছে তারপর তারা কেসটা লইছে, কিন্তু অথচ আমরা 3 দিন আগে কেস করছি। 3 দিন পরে তারা কেসটা লইলো। কেস লইবার পরও একজন ধরে আনছে, যে লোকটা ধরে আনছে, হাত ধরে যে টানছে হেরও ধরে আনছে, হের জিয়াল হয়ে গেছে। কিন্তু যে মহিলাটা এর উপরে অত্যাচার, যে ভাষা যদি আমি মুখে বুঝাতাম না, যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে, যে ধরনের ভাষা, এই যে আমার ভাষা আমার মুখে দিয়ে আইতো না। এর জুতা দিয়ে তো ফিরতে আছে 3টা মহিলা। আরেকজন ওই যে রিনাদের হাজবেন্ড, এর চুল দিয়ে ফা দিয়ে ধরে রাখছে। এর হাজবেন্ডের নাম আমরা জানি না, নাম হয়েছে আপনার টিলাবাড়ি, ঠিকানা জানি আমি এতটুকু। আরেকটা আছে মঙ্কা সরকার। কিন্তু আরেকটা জিনিস হইলো, কিন্তু যে লোকটারা অ্যারেস্ট করছে বা জেল হয়েছে 14 দিনের, হ্যাঁ রিমান্ডে লইছে না পুলিশ। এরা যদি পুলিশের রিমান্ড লইতো তাহলে সব ডিটেলসও বাড়ি যেত। পুলিশের রিমান্ডে লইছে না, ডাইরেক্ট জেল হয়ে গেছে, কোর্টের থেকে ডাইরেক্ট জেল। এখন পুলিশের কাছে আইছেন, পুলিশে কি কইছে আপনারা? পুলিশে কইতাছে যে আমরা এলাকার থেকে আমরা খবর আছে, পার্টি আরামসে ঘুরতে আছে। পুলিশে কইতাছে আমার কোন আমি ওখান ধরে আনবো। কই 7-8 দিন, আজকে 10-8-9 দিন হয়ে গেছে গা, কই পুলিশ কিতা করতে, কই ভূমিকা নিতেছে? এদিনকে ওসি ম্যাডাম যে আমার বাড়িতে বাকি নামগুলো লিখে আনছে যে এই সার, আর কোনো শব্দই না। এটার কোনো মানে পুরোপুরি এটা থামাচাপা পড়ে যেতে আছে। মানে পুলিশে আপনারা কইতাছে তারা বাড়িতে আছে কিনা দেখার জন্য। আমরা দেখতাম পুলিশের বাড়িগুলো আছে, আমরা খবর দেন, আমরা কমু। কিন্তু আমি একটা কথাই কমু, এই যে আমরা রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে। আমি এটার সুস্থ বিচার চাই। আমরা যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্ট, আমি 100 বার কইতাছি যথেষ্ট করছে, নাহলে এতটুকু এদূর পর্যন্ত আইতো না। যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্টে আমরা, কিন্তু পুলিশে কোনো ভূমিকা নিতে আসে না। এতটুকু অনুরোধ। বাস আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা সুবিচার করা। আমরা মহিলা কমিশনের কাছেও গেছি, মহিলা কমিশনে কইতেছে ঠিক আছে, আসামি ধরা পড়া নিশ্চিন্ত থাকেন। আমরা মহিলা কমিশন থেকে আমরা যথেষ্ট হেল্প করছে, এমনকি রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে। বাস আমি এখন শুধু একটা শাস্তি চাই মহিলাটা। আপনারা শুনলেন অভিযোগকারীর বক্তব্য। ঘটনাটি হয়েছিল বিলোনিয়াতে। 7 মে নিমন্ত্রণকে বাড়ি ফেরার পথে সমাজ সচেতনকারী নামধারীদের হাতে নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন, মারধর করা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জানানো হয়েছে, মহিলা থানা থেকে শুরু করে মহিলা কমিশনে পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে মহিলা থানাতে, যেখানে কেস নাম্বার 12/2024। কিন্তু তারপরও ভারতীয় দণ্ডবিধির 325, 348, 506, 335 এই ধারাগুলো থাকলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিযোগকারী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।